সেনাবাহিনীর সদস্যরা যারা ছিলেন, সেনাবাহিনীর সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করেছেন। একেবারে যুদ্ধাবস্থা আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের দেখে। সেনাবাহিনী গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের দেখে। তারপরও বিক্ষোভকারীরা হামলা করেছে। বিক্ষোভকারীরা তাদের হামলা অব্যাহত রেখেছে। একটি যুদ্ধাবস্থা আমরা দেখছি এবং দেখতে সেনাবাহিনী চলে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা লোপা সেনাবাহিনীর সদস্যদেরকে অতর্কিতভাবে ইট নিক্ষেপ করা হচ্ছে। তাদের ইট পাটকেল নিক্ষেপ ফলে দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা সহ তারা পিছু হটে যাচ্ছে। এনসিপি নেতৃবৃন্দ যারা আটকা পড়েছেন তারা এনসিপি নেতৃবৃন্দ নেতৃবৃন্দকে নিয়ে সেনা সদস্যরা আবার শহরের দিকে চলে এসছেন। তারা সেনা সদস্যদের মুহুর্মুহু গুলি বর্ষণে তারা আবারও সমাবেশ স্থলে থেকেছে। হামলাকারীদের মোটামুটি প্রতিরোধ করে তারা ঘটনাস্থল থেকে আবার শহরের দিকে কয়েকশো হামলাকারী জুম করো।
সেনাবাহিনীর সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করেও তাদেরকে সেনাবাহিনী প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারপরও হামলাকারীরা পিছু হচ্ছে না। হামলাকারীরা আবারও আপনি দেখতে পাচ্ছেন কিনা, হামলাকারীদের লক্ষ্য করে পুলিশ অতর্কিতে গুলিবর্ষণ করছে। তারপরেও তারা এনসিপি নেতৃবৃন্দকে দেখে এগিয়ে আসছে। এনসিপি নেতৃবৃন্দ বক্তব্য শেষ করে যখন গোপালগঞ্জবাসীকে নিরাপদে থেকে আওয়ামী লীগকে মুক্ত করার জন্য প্রয়োজনে আবারও গোপালগঞ্জে তারা আসবেন, সেই ঘোষণা দিয়ে যখন এনসিপি নেতৃবৃন্দ বিদায় নিচ্ছিলেন, অর্থাৎ গাড়িবহর সমাবেশ স্থল থেকে মাত্র 100 গজ যেতেই, যেখানে চৌরঙ্গীর মোড় বলা হয়, সেই চৌরঙ্গীর মোড়েই দুই পাশ থেকে অতর্কিত হামলা করা হয়েছিল এনসিপির গাড়িবহরকে, যেটা এনসিপি নেতৃবৃন্দ বেলা 2টার সময় যখন এসেছিলেন, 2টায় আসার ঠিক 10 মিনিট আগেও সেই চৌরঙ্গী মোড়ের কাছ থেকেই এসেই অতর্কিত হামলা করেছে। সে হামলায় পুরো সমাবেশ ভণ্ডুল হয়ে গেছিল। পরে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সম্মিলিত প্রতিরোধের মুখে তারা আবার পিছু হটতে বাধ্য হয়। হামলাকারীরা ওই সময় পুলিশের প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত থাকার পরও তারা কিভাবে হামলা করে এটা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন, ক্ষোভ জানিয়েছেন। এমনকি সেনা সদস্য বেষ্টিত সেনা সদস্যদের প্রহরায় যখন এনসিপি নেতৃবৃন্দ আবার চলে যাচ্ছিলেন, তখন আবারও অতর্কিত হামলা করা হয়েছে সেই চৌরঙ্গী মোড়ের চারিদিক থেকে। অর্থাৎ সেখানে আগে থেকেই হামলাকারীরা শত হামলাকারী ওত পেতে ছিল। তারা পরিকল্পিতভাবে, আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছিলাম যে এনসিপি নেতৃবৃন্দ যখনই রওনা দিবে, চলে যাওয়ার পথে তাদের প্রতি অতর্কিত হামলা করা হবে, সে আশঙ্কার কথা উপস্থিত এনসিপির ছিলেন। তারা আমাদেরকে বলছিলেন, সে আশঙ্কার কথাই সত্য হলো। চৌরঙ্গী মোড় পার হচ্ছিলেন, তখন চৌরঙ্গী মোড়ের দুই পাশ থেকে, অর্থাৎ বাঁ পাশের খালের অপর প্রান্ত থেকে ব্রিজের উপর দিয়ে এসে আবারও অতর্কিত হামলা করেছে। এবং সেই হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত পুলিশ সদস্য এখানে ছিলেন না। তারা নিজেরা বৃষ্টির মতো ইটপাট নিক্ষেপ করেছে। তখন সেনা সদস্যরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করেছে, গুলি করে অনেক বিক্ষোভকারীকে দিয়ে দিয়েছে। এক পর্যায়ে নেতৃবৃন্দ গাড়ি সহ উপস্থিত জনপ্রতিনিধি নেতৃবৃন্দ পৌরসভাকে ফিরে এসেছেন এবং তাদের পৌরসভার সমাবেশ মাঠটি, সে মাঠ বরাবর এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ তারা
আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ হামলাকারীদের প্রতিহত করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, রাবার বুলেট, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে হামলাকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমনকি তারা সড়কে বিভিন্ন ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে। পুলিশের বিভিন্ন চেকপোস্ট যেটি সড়কে থাকে সেই চেকপোস্টগুলো দিয়ে তারা সড়কে প্রতিরোধ গড়ে তুলেছে। তারা সড়কে ব্যারিকেড দিয়ে তারা এখান থেকে এনসিপি নেতৃবৃন্দকে কোনোভাবে বের হতে দিবে না, এরকম ঘোষণা তারা দিয়েছিল প্রথম দিকের হামলায়। যে তাদের দুর্বলতার কারণেই এরকম হামলার ঘটনা ঘটেছে। জয় জয় আমরা শেষ পর্যন্ত খবর নিতে পারিনি যে এনসিপি নেতৃবৃন্দকে বহন করা কয়টি গাড়ি বেরিয়ে যেতে পেরেছে এবং কয়টি গাড়ি আবার ফেরত এসছে। তো আমরা যতটুকু খবর পাচ্ছি যে গাড়ি কয়েকটি বের হয়ে গিয়েছে তাদেরকেও সড়কের বিভিন্ন জায়গায় তাদেরকে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ। এখনো প্রচণ্ড মুহুর্মুহু গুলি এবং অন্যান্য তারা হামলাকারীরা মাথায় হেলমেট পরে প্রতিরোধের চেষ্টা করছেন। তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুটছেন। পুলিশও থেমে থেমে রাবার বুলেট, টিয়ার গ্যাস দিয়ে জবাব দেওয়ার চেষ্টা করছে। এমনকি তবে পুলিশ সদস্যদের এভাবে হামলার মুখে রেখে সেনা সদস্যরা স্থান ত্যাগ করাতে পুলিশের সাধারণ সদস্য, কনস্টেবল যারা প্রতিরোধ করছেন তাদের ভিতরে ব্যাপক হতাশা তৈরি হয়েছে এবং স্থানীয় এনসিপি নেতৃত্ব বিষয়টিতে অবাক হয়েছেন যে সেনা সদস্যরা উপস্থিত থেকে তারা প্রতিরোধের চেষ্টা করে তারা স্থান ত্যাগ চলে গিয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 60 জন পুলিশ সদস্য অনেকটা অসহায় অবস্থায় তারা যতটুকু পারছে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছে। তারা পুলিশ অতিরিক্ত সদস্য এবং তারা একতাবদ্ধ হয়ে আবারও হামলাকারীদের পিছু হটিয়ে দেওয়ার জন্য এগোনোর চেষ্টা করছেন। কিন্তু যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই পরিস্থিতিতে সেনা সদস্যরা থাকা প্রয়োজন ছিল, তাদের থাকা দরকার ছিল। যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, নির্বিচার হামলা করা হয়েছে এবং ঘোষণা দিয়ে, এটা কোনোভাবেই এনসিপি নেতৃবৃন্দ আশা করেনি যে প্রথমবার যে হামলা হয়েছে সে হামলার ঘটনার পর হয়তো তারা সরে গিয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে। কিন্তু এনসিপি নেতৃবৃন্দ এখান থেকে ফিরে যাওয়ার মুহূর্তেই অতর্কিত এই হামলার শিকার হলো এবং সেই হামলার পর এখন পর্যন্ত যে পাল্টা হামলা, প্রতিরোধ হামলাকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা, সেটা অব্যাহত রেখেছে এই শতাধিক পুলিশ সদস্যরা অব্যাহত রেখেছে। কিন্তু
সেনা সদস্যরা আমরা দেখেছিলাম তারা হামলাকারীদের দিকে গুলিবর্ষণ করে পুলিশ সদস্য এবং এনসিপি নেতৃবৃন্দকে যথেষ্ট সেভ করার নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তাদের পিসি থেকে তাদেরকে আমরা দেখেছি গুলি ছুটতে, ফাঁকা গুলি ছুঁড়েছে, ফাঁকা গুলি বর্ষণ করেও তারা এখান থেকে শহরের দিকে চলে গেছে। তারা এই সেনা সদস্যরা চলে যাওয়াতে বিক্ষোভকারীরা উল্টো হামলাকারী যারা জড়ো হয়েছিল তারা আরও পূর্ণ উদ্যম নিয়ে আমরা জানি এই প্রতিরোধ এখানকার পুলিশ সদস্যরা কতটুকু করতে পারবেন। ইঙ্গিত দেওয়া হচ্ছিল যে শহর হয়তো বড় ধরনের করা হবে, তো সেই ঘটনার পরও আমরা অতিরিক্ত বল বা পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখিনি। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনাও জানাজানি হওয়ার পর তখনও আমরা বাড়তি নিরাপত্তা দেখিনি। এই দুটি ঘটনার পর সমাবেশের যখন প্রস্তুতি চলতেছিল তখনই কাছাকাছি থাকো তখনই সেখানে সমাবেশে উপস্থিত স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ এবং যারা সমাবেশে এসেছিল তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে সমাবেশে। অর্থাৎ চৌরঙ্গি মোড় থেকে এসে এই যে আবারও দেখলাম আমরা পুলিশের দিকে দূর থেকে ককটেল ছুঁড়ে মারা হয়েছে। সেই ককটেলটি গোপালগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এসে প্রেস ক্লাবের সংবাদপত্র বিক্রয় কেন্দ্রের যে ছাদ সেই ছাদ লক্ষ্য করে সেই ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। ওকে, পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেছে, ইট পাটকেল নিক্ষেপ করছে, পুলিশও পাল্টা প্রতিরোধের চেষ্টা করেছে। তবে আমরা যেটা লক্ষণীয় যে এখানে উপস্থিত পুলিশ সদস্য যারা ছিল এতক্ষণ প্রায় 40 থেকে 50 জন পুলিশ সদস্য কয়েকটি ভাগে ভাগ হয়ে হামলাকারীদের বিভিন্ন প্রান্তে কিন্তু ঠেকিয়ে রাখার চেষ্টা এখনো অব্যাহত রেখেছেন। কিন্তু এখানে অতিরিক্ত জনবল আসা দরকার, যে এদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য মতো অতিরিক্ত জনবল না আসলে এরা কতক্ষণ টিকে থাকতে পারবে আমরা বুঝতে পারছি না। কারণ তারা যে রাবার বুলেট এবং দিয়ে যেভাবে প্রতিরোধ করার চেষ্টা করছেন তাতে কতক্ষণ সময় তারা ঠেকে রাখতে পারবেন সেটাও আমাদের কাছে যথেষ্ট আশঙ্কার মনে হচ্ছে। সেই আশঙ্কার মধ্যে দিয়েই আমরা এই সংঘর্ষটা দেখছি এখন চলছে এবং পুলিশের মুহুর্মুহু টিয়ারশেলের মধ্যেও সড়ক থেকে কিন্তু হামলাকারীরা সরছে না। তারা সেখানে ভাসমান দোকানপাট, ভাসমান যা পাচ্ছে, কাঠের আসবাবপত্র যা যেখানে পাচ্ছে, পুলিশের চেকপোস্টের কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম সেগুলোতে তারা আগুন দিয়ে মূল সড়কটিতে জড়ো হয়ে অবস্থান নিয়ে আছে এবং পুলিশের দিকে পুলিশ বারবার করতে গিয়েও সেখানে আটকে পড়েছেন। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিনও সেখানে আছেন। সবাই চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার পুলিশের পক্ষ থেকে, তবে পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে।
আপনার কি হয় কি হয় এই রে তার বলবান রে আমারে আর মামা পাবে না ও বাবা আমরা সবাই আসছে এখানে আমরা তাদের সেই প্রতিরোধ আমরা দেখছি যে হামলাকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে এবং সেই বিভিন্ন অলিগলিতে দূরে আশ্রয় নিয়ে সেখান থেকেই তারা আবারও সেনা সদস্যদের দিকে ইট পাটকেল ছুটছে। সেই থেমে থেমে সংঘর্ষের ভিতরে আমরা আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সকাল থেকে পুরো গোপালগঞ্জবাসী একটা রণক্ষেত্র দেখছে। সেই রণক্ষেত্রে হচ্ছে তাতে করে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হবে সেটির আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল। হামলা, আগুন, ভাঙচুর, তীব্র উত্তেজনা চলছে গোপালগঞ্জ। এই শহরেরই অবস্থান করা, এই শহরের আশপাশ থেকে যারা গোপালগঞ্জ শহর আশপাশ থেকে যারা আছে তারা গুটি গুটি পায়ে ধীরে ধীরে আবারও চৌরঙ্গি মোড়ের দিকে এগিয়ে আসছে। আবারও পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। সেনা সদস্যরা আসার পর যতটা পরিস্থিতি ঠান্ডা হয়েছিল, আবারও এই তথ্য যদি থাকতো তাহলে পুলিশ প্রশাসন হয়তো হামলার শিকার হয়েছিল এবং সেই নৃশংস হামলা তাদের উপর করা হয়েছিল। সেই দুঃসাহস দেখিয়েছিল গোপালগঞ্জের আওয়ামী লীগ ছাত্রলীগ। সেই হামলার পর আবারও আজকে ঘোষণা দিয়ে তারাও প্রতিরোধ, এই এনসিপির সমাবেশটি প্রতিরোধ করার ঘোষণা দিয়ে তারা যে আবারও আজকে এই তাদের উপস্থিতি জানান দিয়েছে, এটা কৌশল পরিবর্তন করেনি বা নিরাপত্তা জোরদার করে। এই এলাকার মানুষরা, এই এলাকার ব্যবসায়ীরা সেই সকাল থেকে হামলার পর থেকে দোকানপাট বন্ধ করে সেই ব্যবসায়ীরা নিরাপদ না, দোকানপাট খোলা আছে চলে যেতে বাধ্য হয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপদ না। যারা আছে আমরা দেখতে পাচ্ছি সবার ভিতরে আশপাশের খবরগুলো থেকে আমরা দেখলাম এবং সাধারণ মানুষ চাচ্ছে, গোপালগঞ্জবাসী চাচ্ছে এই সংখ্যাটা নিয়ন্ত্রণ হোক। সেনাবাহিনী তাৎক্ষণিক অবস্থায় চাচ্ছে আবারও পিছনে অবস্থান নিয়ে তাদের কৌশল তারা ভালো যাবে করা হয়েছে, যেটা দেখে আমাদের একটু অবাক গেছে যে সেনাবাহিনী রাইফেল হাতে তাদের দেখছেন ধাওয়া দিলে তো এরা চলে যায়।
টিয়ার সেল কে মারে? দফায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল, তখন সেনাবাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেনাবাহিনীর যেই সাজোয়া যান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে করেই যেই এনসিপির কেন্দ্রীয় নেতারা রয়েছে, আমরা দেখছিলাম নাহিদ হাসনাত, তাদেরকে আখতারকে দেখলাম, তাদেরকে আসলে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় নিরাপদে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানি তাদেরকে সরিয়ে নিয়ে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে, তারা নিরাপদেই রয়েছে। এবং সারা দেশে আবার এদিকে ইতিমধ্যেই বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদের পক্ষ থেকে একটি ব্লকেট কর্মসূচি দেওয়া হয়েছে। সেই কর্মসূচির প্রেক্ষিতে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। সার্জিস একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সে নাহিদের বরাত দিয়ে লিখেছেন যে ব্লকেট সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন, লড়াই চলবে, এটি বলা হয়েছিল। আমরা যখন এনসিপি সমাবেশটি চলছিল তখন আমরা শুনছিলাম কেন্দ্রীয় নেতারা যখন পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছিল এবং শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ছিল, ঠিক তার আগে যখন এনসিপির যে পদযাত্রার যেই সমাবেশ কিংবা চলছিল, তখন মুজিববাদীরা আজ বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে জবাব দেবে এনসিপি, নাহিদ ইসলাম এটি বলেছিলেন। এবং তারা
এই সমাবেশটি করবার আগেই তো এক দফা হামলা হয়েছিল। তখন এনসিপির নেতাকর্মীরা বা স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেয়, বক্তব্য দিয়ে তারা বারবারই বলে যে তাদের সমাবেশ প্রতিহত করবার চেষ্টা করা হয়েছে এবং এর জবাব দেবে এনসিপি। এই বক্তব্য দেওয়ার পরেই তারা যখন আবার মাদারীপুর যেতে নিয়েছে তখনই তাদের যাওয়ার পথে এনসিপি নেতাদের উপরে নিষিদ্ধ ছাত্রলীগ আবারও হামলা করে। দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। পুলিশ অনেকবার প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করেছে, সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়েছি। এবং পুলিশের একরকম অসহায় আত্মসমর্পণই বলা চলে, কারণ তারা যে অবস্থায়, জিম্মি অবস্থায় আছে, তাদের চারদিক থেকে যেভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘিরে ধরেছে, বারবার তাদের দিকে ইটপাটকেল ছোড়া হচ্ছে, বারবার ককটেল নিক্ষেপ করা হচ্ছে এবং টিয়ারশেল নিক্ষেপ করে কিংবা টিয়ারশেল কাঁদানে গ্যাস ছুড়ে কোনো রকম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে পুলিশ সদস্যদের। অসহায় মিডিয়া কর্মীরাও সেখানে একরকম জিম্মি এবং বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। যে মিডিয়া কর্মীরা সেখানে আছেন তাদের পক্ষ থেকে বারবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন। তুহিন, আপনি ঠিক আছেন তো? কি অবস্থা দেখছেন? গণমাধ্যম কর্মীরা সেখানে কি অবস্থায় আছে একটু জানাবেন। আপনি তো বলেছিলেন সেখানে একরকম আটকে পড়েছেন আপনারা। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা নিরাপদ আছি। আপনাকে একটু অবস্থাটা এরকম বলি যে পুলিশ সদস্যরা আটকা পড়েছেন মাঝখানে, যাদের কাছে খুব একটা প্রতিরোধ করার মতো রসদ নেই, তারা প্রচন্ড ইটপাটকেল, বৃষ্টির মতো ইটপাটকেল ছুটছে। তখন অনেকের মাথায় হেলমেট নেই, কিছু নেই। তখন আশপাশে যে দোকানগুলোতে যে আম রাখার যে প্লাস্টিকের ক্যারেট বলি আমরা, সে আমের ঝুড়িগুলো, খালি ঝুড়িগুলো পড়েছিল, সে খালি ঝুড়ি মাথায় নিয়ে তাদেরকে অবস্থান করতে দেখা গেছে। তাদের না হলে মাথা তাদের সেভ করাটা খুব কষ্ট হয়েছিল। এরকম পরিস্থিতির মাঝখানে আমরাও ছিলাম। আমাদেরকে পুলিশ সদস্যরা আমাদের